গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে সকাল থেকে ঠিক কী কী করবো তোমাদের সাথে সেটুকু শেয়ার করবো। চলো দেখতে থাকো। আজকে এমনিতে ভীষণ 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 গরম, তো আজকে রান্নারও সেরকম খুব যে কিছু আছে তাও না। তো মোটামুটি আজকে রান্না করব, ডাল করছি আর বেগুন ভাজা, একটু আলু চচ্চড়ি করবো আর ডিম ভাজা করবো, আর কিছু করবো না। আর তারপরে তো দেখতেই পাবে যে কি কি কাজ আছে, আমার সব কিছুই দেখাবো। চলো দেখতে থাকো। দেখো অলরেডি রান্নার সব কিছু অ্যারেঞ্জমেন্ট করেই রেখেছি, ডাল সিদ্ধ হচ্ছে। দেখো আমার ছেলে জল ভরতে বসে গেছে। আমার শরীরটা একটু ভালো নেই বলে তাই জন্য ওকে বললাম যে একটু কিছু কাজ গুছিয়ে দে, আমি পারছি না। রান্নাটা আমি কোনো রকমে করে নেবো, আর ওকে বললাম একটু জল ভর, একটু ঘর দরগুলো ঝাঁটিয়ে দে। তাই ও ঘরগুলো ঝাঁটিয়ে দেবে বলেছে, আর এই জলগুলো ভরে দিচ্ছে। দেখো বন্ধুরা, আমার ছেলে বলেছে যেটা সেটাই করছে, যে ঘরগুলো ঝাঁটিয়ে দেবে বলেছে, ঘরগুলো ঝাঁটিয়েই দিচ্ছে ও। আর এদিকে দেখো কতটি জামা কাপড় রাখা রয়েছে, সেগুলো সব গুছাতে হবে, গুছিয়ে জায়গায় জায়গায় রেখে দিতে হবে। শরীরটা এতই খারাপ যে আমি নিজের কিছু করতে পারছি না, আর ছেলেকে দিয়ে সব কিছু কাজ করাচ্ছি। এমনিতেও করেই দেয়, কিন্তু তারপরেও মানে সব দিন তো করতে পারে না বা করেও না। যেদিন আমার শরীর ভালো থাকে সেদিনকে করি, আর ইদানিং আমার খুবই শরীর খারাপ যাচ্ছে, যার জন্য ছেলেকে দিয়েই কাজ করাতে হচ্ছে। দেখো আমার পোলা ঘর ছাটিয়ে দিচ্ছে আমার। দেখো দেখো বন্ধু, 4টি বাসন আমার এখনও পড়ে রয়েছে, এই বাসনগুলো মাজতে হবে। এখনও কতগুলো বাসন বেরোবে, তারপরে সেগুলো মেজে ঘষে নিয়ে জামা কাপড় গুছিয়ে স্নান করতে যাব। বন্ধুরা, এত কাজের এইটুকু কাজের মাঝখান থেকেও আমি একটা কথাই বলতে চাই, যে আমরা হয়তো সংসারে থাকি ঠিকই, সংসারে বাচ্চাদের দিয়ে কাজ করানোটা এই মুহূর্তে অন্তত যে যে সময় ওদের পড়াশোনার সময়, সেই সময়টা আমাদের কাজ করানোটা ঠিক নয়। তাও আমরা অনেক সময় অনেক কাজ করিয়ে ফেলি। তো সত্যি কথা বলতে এটাই যে আমাদের উচিত না থাকা কালীনও সেটা আমাদের করে নিতে হয় বা করতে হয়। কারণ দেখো, মানুষ তো সবসময় সুস্থ থাকে না। আর আমি দিনগত কেন জানি না খুবই খুবই ডিপ্রেশনের মাঝখানেও রয়েছি, আর খুবই অসুস্থও রয়েছি। মানে আমি তোমাদের কাছে বলেছিলাম লাইভে যে আমার মাঝের মধ্যে খুব কষ্ট হয়, শরীর খারাপ করে, আমি উঠতে পারি না, যার কারণে আমার ছেলেগুলো খুবই আমাকে বোঝে। তো ওইটুকু ছেলে হতে পারে, বাট আমাকে খুব বোঝেও। আমার হাজব্যান্ড সারাদিন বাড়ি থাকতে পারে না, তো হাজব্যান্ড বাড়ি না থাকাকালীন তো, আর আমার হাজব্যান্ড বাড়িতে থাকলে পরে আমাকে তবু একটু একটু আধটু হেল্প করে দেয়। আর যখন আমার বাড়ি থাকতে পারে না তখন তো আমার কিছু করার থাকে না, তো আমি সব কাজ করে উঠতেও পারি না। মানে আমার খুব কষ্ট হয় কাজগুলো করতে, কোনো কষ্ট হয় না। শরীর সুস্থ থাকলে সব কাজই আমি করে নিতে পারি, কিন্তু এই শরীর এত অসুস্থ হয়ে যায় যখন যখন তখন আমার হুটহাট শরীর খারাপ করে। তো যার কারণে আমার ছেলে আমাকে সবসময় একটু মানে কেয়ার দিয়ে দিয়েই রাখার চেষ্টা করে। সময় সময় হয়তো ওর স্কুলটাও যাওয়া হয় না, এমনও দিন গেছে যে ওর স্কুলেও যাওয়া হয়নি, 2 দিন 4 দিন স্কুলেই যায়নি আমার কারণে। তো সেই দিক থেকেই আমি বলতে চাই যে ফ্যামিলি সত্যি, মানে বনেদি ফ্যামিলিটা কিছু মানুষের জন্য ঠিকঠাক থাকে, আর বনেদি ফ্যামিলি যেমন কিছু মানুষের জন্য ঠিক থাকে, আবার বনেদি ফ্যামিলি আবার কিছু সময় মানুষের জন্য ভুলও থাকে। তো যাই হোক, আমার আমার কথাগুলো যদি কারোর খারাপ লেগে থাকে, আর আমি যদি কোনো ভুল কথা বলে থেকে থাকি, তাহলে আমাকে সবাই একটু মানে ধরিয়ে দিও বা বলে দিও যে আমি কোথায় ভুল কথা বললাম, কোথায় খারাপ বলে ফেললাম, সেটা আমাকে জানিও। আমি শুধরে নেবার চেষ্টা করব। তো আমি আমার দিকটাই আমি শুধু বলেছি, আমি কারোর দিকটা ধরে বলিনি। বাট এটা নিয়ে কেউ মাইন্ড করবে না। তো যেটা আমার সাথে হচ্ছে বা যেটা আমার সাথে হয় সেটাই আমি শুধুমাত্র বলেছি। আজ আমি সত্যি এতটা অসুস্থ, শুধুমাত্র নিজের শরীর খারাপ করে করে আমার মানে 2 দিন অন্তর অন্তর আমি বিছানায় পড়ে যাই, যার কারণে আমার ছেলের পড়াশোনাটাও ঠিকঠাক মতন এগোতে পারছে না, বা আমার হাজব্যান্ডও ঠিকঠাক কাজে যেতে পারে না, আমার কারণেই শুধু এগুলো হচ্ছে। তো যাই হোক, এত কথা বলে ফেলাটা ঠিক নয়। কাজের ফাঁকেতে আমি এতগুলো কথা বললাম তোমাদের সঙ্গে, যদি তার মধ্যে কোনো কিছু ভুল থাকে তার জন্য আমাকে ক্ষমা করে দিও।
বন্ধুরা, আমার ছেলেকে দিয়ে আমি এই কাজগুলো টুকিটাকি, ঘরোয়া টুকিটাকি কিছু কাজ করাই বলে সেটা নিয়ে তোমরা যেন কেউ এটা ভেবে বসে থেকো না যে আমি ওকে ডেলি এটা কাজগুলো করে। না, এটা ডেলির কাজ নয়। তবে হ্যাঁ, এখন ওর স্কুলটাও ছুটি আছে, আর আমারও খুবই শরীরটা খারাপ, তার জন্যই ও কাজটা করে দিতে পারছে। ওর স্কুল খোলা থাকলে হয়তো ও করে দিতে পারতো না। তখন হয়তো কোনো কারণে আমার হাজব্যান্ডকেই বলতে হতো যে একটু কাজ গুছিয়ে দিয়ে যাও, আমি পারবো না এত কাজ করে উঠতে, আমার শরীর দিচ্ছে না। তো যথারীতি সেগুলো মোটামুটি গুছিয়ে গেছে, ও দেয় বা আমার ছেলেও মিলে গুছিয়ে দিয়ে যায়। তো এখন সত্যি কথা বলতে তোমরা, তোমাদের কাছে এইটুকুই বলার মতন যে আমার ছেলে সত্যি সত্যি খুবই ভালো আমার প্রতি, এতটাই। ওইটুকু ছেলে হলে কি হয়েছে, ওর মাথায় এত দিক থেকে কাজের নিয়ে করেও, মানে আমাকে সব সময় একটু রেস্টে রাখার চেষ্টা করে, আমাকে সব সময় একটু বসিয়ে শুয়ে রাখার চেষ্টা করে, কারণ আমার শরীরের মধ্যে খুব একটা ভালো যাচ্ছে না। আর সত্যি কথাই, আমার শরীর ভালো যাচ্ছে না বলে ও সব দিকটা দেখার চেষ্টাটাও করে। যে আর এমন তো নয় যে ও অনেক বড় হয়ে গেছে, বাচ্চা মানুষ, তো রান্নাবান্নাটা তো করা সম্ভব নয়, এটুকু তো করে দিতেই হয়, সব মায়েরই কাজ এটা। তো এইটা ছাড়া আমার সেরমভাবে দেখতে হয় না সময় সময়, রান্নাটুকুই করে নিই। আর এই বাসন কোসনগুলো মাজা টাজা এগুলো তো করতেই হয়, এগুলো তো মেয়ে মানুষেরই কাজ না। তো স্বাভাবিকভাবে যখন আমি একদম পেরে উঠি না, বাসনগুলোও হয়তো ধুয়ে দেয়, মেজে দেয়। তো ছেলে মানুষ যতটুকু পারে ততটুকু করে দেয়। আর আমার যতটুকু খেয়ালও রাখার ততটুকু খেয়ালও সম্পূর্ণভাবে রাখার চেষ্টা করে। তোমরা হয়তো বলবে যে বেশি বেশি বলছে বৌদি, না একদম না। আমার ছেলে আমাকে এতটাই কেয়ার করে, যার জন্য আমি কখন ওষুধ খাই না খাই, আমার কোন সময় ওষুধ, আমার ডাক্তার দেখানো আসার পর, মানে ডাক্তার দেখিয়ে আসার পরেই যা যা ওষুধ থাকে সেসব ওষুধগুলো সব ও দেখে দেখে রেখে দেয়, যে আমার কখন কোন টাইমে খাওয়ার পরে ওষুধ, খাওয়ার আগে ওষুধ, সব দেখে রেখে দিয়ে সেগুলো আমাকে টাইম টু টাইম ও দিয়ে দেয়। আর তারপরে তো আছেই, টাইমে টাইমে জল খাও, টাইমে টাইমে খাবার খাও। সন্ধ্যেবেলায় যদি আমি কিছু না খাইও, হয়তো পড়ে এসেছে, আমি শুয়ে আছি, ও আবারও এসে আমাকে ঠেলে ঠেলে কিছু খাওয়ানো, এগুলোও করে। আমার আমার শরীর ভালো না থাকলে ও এগুলো করে। বা হয়তো আমি কোনো দিন রাত্রিবেলায় আমার ভালো লাগছে না, খাবো না, জোর করে ওর জন্য আমাকে খেতে বাধ্য হতে হয়, যে আমার খেতে ভালো লাগছে না, খাবো না, কিন্তু খেতে হবে তোমাকে। তো নিজের ছেলে বলে বলছি না, সত্যিই ও খুবই কেয়ারিং আমার প্রতি। আমি কপাল করে একটা ছেলে পেয়েছি, এইটুকুই ভগবানের কাছে চাওয়া, আর কিছু না। আমার হাজব্যান্ডও আমার প্রতি কেয়ারিং আছে, বাট বাইরে যে মানুষ কাজ করতে যায় সে এতটা কেয়ার করতে পারে না। তো যতটুকু করার মতন ততটুকু করে, আর যতটুকু না পারার মতন ততটুকু আমার ছেলেই আমাকে দেখে। এতটুকুই বলার তোমাদের, যে ওইটুকু বাচ্চা হয়ে যতটুকু আমাকে কাজ গুছিয়ে দিয়েছে করে। তো তোমরা এইটা নিয়ে যেন কেউ খারাপ কমেন্ট করবে না, তোমাদের কাছে এইটুকুই চাওয়া, আর কিছু না। দেখো আমার রান্না হয়ে গেছে, ভাত, ডাল, বেগুন ভাজা, আলুর তরকারি, খুব সিম্পল রান্না। আর ডিমটা খাওয়ার আগে ভেজে নেব। দেখো বন্ধুরা, জামা কাপড় সব গুছিয়ে গেছে নিয়ে এবার যাবো স্নান করতে, স্নান করে এসে খাওয়া দাওয়া করবো। দেখো বন্ধুরা, এখনও জামা কাপড় গুছানো হয়নি, জামা কাপড়গুলো গুছিয়ে গেছে নিয়ে তারপরে যাবো স্নান করতে, স্নান করে এসে খাওয়া দাওয়া করবো। ছেলে পুজোটাও দিয়ে দিয়েছে আজকে। বন্ধুরা, এখন আমি স্নান করতে গেলাম, টাটা। স্নান করে এসে আবার কথা হবে, বাই। দেখো বন্ধুরা, আমি স্নান করে রেডি হয়ে চলে এসেছি, এবারে যাব খাওয়া দাওয়ার পর্বে। খাবার পারবো, ছেলে আর আমি খাবো। আমার বর এসে অনেকক্ষণ আগে খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, তাই বরকে এখন আর দেখাতে পারলাম না। দেখো বন্ধুরা, এটা আমার ছেলের খাবার, সবাই নাও। দেখো বন্ধুরা, খেয়ে দিয়ে এসে এই সবে শুলাম, এবার ঘুম থেকে উঠে একটুখানি ছাদের দিকে গিয়ে তখন কথা হবে তোমাদের সাথে, টাটা। গুড ইভিনিং বন্ধুরা,
আমি তোমাদের বলেছিলাম যে বিকেলবেলা আমি ছাদে গিয়ে তোমাদের সাথে কথা বলবো, গল্প করব। তো যাই হোক, আমার বিকেলবেলা আর ছাদে গিয়ে কথা বলাও হয়নি, গল্প করাও হয়নি। আমার শরীরটা আবার খুব খারাপ করছিল। দুপুরবেলা তো তোমাদের বলেইছিলাম যে আমার শরীরটা ভালো নেই, যার জন্য ছেলেকে দিয়ে সব কাজ করাচ্ছিলাম। তো আপাতত এখন অনেকটা সন্ধ্যাই হয়ে গেছে আমার উঠতে। এতক্ষণ শুয়েই ছিলাম, ঘুমাচ্ছিলাম না ঠিকই, কিন্তু শুয়েই ছিলাম, শরীরটা খুব খারাপ ছিল বলে। তো এখন আপাতত আমি আর ভিডিওটা বড় করব না, অনেকটা ভিডিওটা বড় হয়ে গেছে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটাতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে সাপোর্ট করো। টাটা, বাই বাই, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, লাভ ইউ অল ফ্রেন্ড।